জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। কুষ্টিয়ায় জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা আমির হামজা। শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাট শহরীপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তিনি জ্বালানি মন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং দায়িত্বশীল নেতাদের বক্তব্যে সতর্ক হওয়া জরুরি। সংসদে যখন সরকারি দলের মন্ত্রীরা কথা বলেন, এমপিরা কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, তরল সোনার নহর এখন বয়ে যাচ্ছে। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা তুলি, আমাদের নোটিশটা আলোচনায় আসতেই দেওয়া হয় না। ভয়, সত্য জনগণের কাছে প্রকাশ পেয়ে যায়। এদিকে জ্বালানি ও তেল সংকট নিয়ে সংসদে ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যখন বিরোধী দল কথা বলতে চায় তখন তাদের কথা বলতে দেওয়া হয় না এবং এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয় না। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে, কিন্তু বাস্তবে পাম্পগুলোতে জ্বালানির জন্য দীর্ঘ লাইন এবং সংকট দেখা যাচ্ছে। সরকার প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে না বলেও অভিযোগ করেন তিনি সংসদে জ্বালানি ও বিদ্যুৎ খাতের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান এবং জনগণের স্বার্থে বাস্তব তথ্য প্রকাশের আহ্বান জানান। অন্যদিকে দেশের জ্বালানি ও তেল সংকট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে জ্বালানি পরিস্থিতি নিয়ে সমালোচনার পাশাপাশি মাঠ পর্যায়েও সংকটের চিত্র দেখা যাচ্ছে। বিভিন্ন এলাকায় তেল পাম্পের সামনে দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। মোটরসাইকেল, প্রাইভেট কার, অটোরিকশা ও ট্রাক সহ বিভিন্ন যানবাহন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে শুধু তেল নেওয়ার জন্য। অনেক চালক অভিযোগ করছেন, পর্যাপ্ত তেল না থাকায় পাম্পগুলোতে ধীর গতিতে সরবরাহ করা হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়েছে এবং দৈনন্দিন কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে। এদিকে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতাদের বক্তব্যে বিষয়টি আরও আলোচনায় এসেছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে। এ বিষয়ে পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী যে লোকটা আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, উনি একজন আপাতমস্তক নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। তিনি জামায়াতে ইসলামী কিংবা চরমোনাই বিদ্বেষী নন, তিনি ইসলাম বিদ্বেষী। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। যা ঘিরে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটুশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় দেওয়া তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। ভাইরাল ওই ভিডিওতে মন্ত্রী টুকুর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা আরো বলেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি, তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? মুক্তিযোদ্ধারা তো এখনো বেঁচে আছেন, তাদের কাছেই জানতে হবে তারা ইসলাম বিদ্বেষী কিনা, ধর্ম বিদ্বেষী কিনা। সংসদে যখন সরকারি দলের মন্ত্রীরা কথা বলেন, এমপিরা কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, তরল সোনার নহর এখন বয়ে যাচ্ছে। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা তুলি, আমাদের নোটিশটা আলোচনায় আসতেই দেওয়া হয় না। ভয়, সত্য জনগণের কাছে প্রকাশ পেয়ে যাবে। পাম্পে, এক একটা পাম্পে লাইনে হাজার হাজার গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়ায় আছে লাইনের পর লাইন, এখন আর চাকাই ঘুরে না। সেদিন দেখলাম যে একটা গাড়ি তেল নাই, এখন গাড়ি সালা আবার তেলও দিবে না, এই জন্য গাড়ির সামনে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানতেছে। আমাদের মন্ত্রীরা বলে, আগের চাইতে আমাদের তেলের রিজার্ভ এখন অনেক বেশি, চাহিদা বেড়ে গেছে। তো তোমাদের তাইলে ব্যবস্থাপনার দুর্বলতা, এটা তোমরা শুধরে উঠো না কেন?
জনগণকে কেন ভোগান্তি করছো? আজকে সেই গাড়ির চাপে পড়ে আমার গাড়িরও তেল প্রায় শেষ হয়ে যাওয়ার উপক্রম। 1 ঘন্টার মতো এই রাস্তায় কাটাই, তেল পাই না, আরেকদিকে তেল যা আছে ওই তেল না পাওয়া ভাইদের কষ্টের কারণে এই তেলও শেষ। শুধু কি গাড়ির তেল? কৃষি নির্ভর একটা দেশে এই মৌসুমে খামারিরা হা করে চেয়ে আছে, তাদের ফসলে সেচ করবে, পানি দিবে, নাই। আবার এখন ওই কুলাইয়েতেও আবার তেল দেয় না, ডিজেল দেয় না, বলে যে না আপনি কার্ড নিয়ে আস। সে কার্ড আনবে কিভাবে? এখন তাইলে পাম্পগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এর কৌফল হিসাবে আগামী মৌসুমে আমাদের খাদ্য উৎপাদন মারাত্মক ব্যাহত হবে এবং খাদ্য ঘাটতিতে বাংলাদেশ পড়বে। অবশ্য এই দেশে আমরা দুর্ভিক্ষ দেখেছি 74 সাল, কারো ঘর পড়ে আর কেউ সেই ঘরে তাকে আলু পোড়া খায়। এখন যারা আছে তারা বোধহয় আলু পোড়া খাওয়ার অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। আমরা জনগণকে কথা দিচ্ছি, আমরা 77 জন যারা আপনাদের হয়ে সংসদের ভিতরে ঢুকেছি, আমরা 77 জন 18 কোটি মানুষকেও পাহারা দেব। আর সংসদের ভিতরে জাতির কপাল নিয়ে কেউ ডাকাতি বা সিনিমিনি করতে না পারে তারও পাহারা দেব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা কোনো অন্যায়ের কাছে মাথা উন্নত করব না এবং অন্যায়ের ব্যাপারে ছাড়ও দেব না। আমাদের পলিসি স্পষ্ট, ন্যায় কাজে সহযোগিতা সমর্থন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ, সেই দেয়াল আমরা তুলে রাখবো ইনশাআল্লাহ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের বাজারে অস্থিরতা লেগেই আছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে 20% বৈশ্বিক জ্বালানি সরবরাহ, যার বিরূপ প্রভাব পড়েছে এশিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বেই। এমন অবস্থায় ইরানের জ্বালানি খাতে ট্রাম্পের হামলার হুঁশিয়ারির পর আবারও অস্থির হয়ে উঠেছে জ্বালানির বাজার। একদিনের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম $110 ছাড়িয়েছে। এশিয়ায় তেলের দাম বেড়েছে 0.7%। বিশ্লেষকদের মতে যুদ্ধ পরিস্থিতির খবরের সঙ্গে উঠানামা করছে তেলের দাম। পাকিস্তানে জ্বালানি সাশ্রয়ে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারি অফিস সাপ্তাহিক 3 দিন বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা এবং অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ। এছাড়া 30 দিনের জন্য বিনামূল্যে গণপরিবহনের ব্যবস্থা সহ বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাত 8টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই অবস্থা ভারতেও। এলপিজি রান্নার গ্যাসের সংকটে ভুগছে ভারতীয়রা। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না জ্বালানি। এমন অবস্থায় বিকল্প জ্বালানি হিসেবে কেরোসিন, কয়লা ও বায়োগ্যাসের দিকে ঝুঁকছে তারা। এতে বন্ধ হওয়ার মুখে হোটেল ও রেস্টুরেন্ট। এপ্রিলের শুরুতেই ইউরোপে প্রতি ব্যারেল ডিজেলের দাম $200 ছাড়িয়ে গেছে। গেল 1 মাসে ব্রিটেন ও ফ্রান্সে জ্বালানির দাম বেড়েছে 30%-এর বেশি। এছাড়া নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, স্পেন ও রোমানিয়ায় সাময়িকভাবে ডিজেলের উপর শুল্ক কমানো হয়েছে। জ্বালানির উচ্চ দামে ভুগছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারাও। জ্বালানি পাম্পে তৈরি হয়েছে দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা